ও প্রতিদিন আমার সাথে এরকম রুটি খাবে। ওকে যদি আলাদা করে দিই না বাটিতে, ও খাবে না। আমি যখন খাই রুটি, এরকম আমার সাথে সাথে খাবে। এটা হচ্ছে টক দই দিয়ে, ওই যে টক দই দিয়ে রুটি দিচ্ছি। যা দিই আমি, তরকারি দিয়ে রুটি খেলেই ওকে দিলে ও খেয়ে নেয়। আর ওকে যদি আমি এখন তরকারি দিয়ে রুটি মেখে দিই ওর বাটিতে, ও সেটা খায় না। এই আর একজন, ঠিক আছে, সুন্দর খেয়ে নেবে। এই যে খেয়েছ, আর খাবে, আর খাবে। ঠিক আছে, এবার রুটিটা খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচণ্ড। আজকে বন্ধুরা একটা নতুন রেসিপি আপনাদের কাছে দেখাবো। আজকে একটু টমেটো সস বানাবো। এটার টমেটো, এটাকে সিদ্ধ করেছি রাত্রিবেলা, ঠান্ডা হওয়ার জন্য রাত্রেই সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে দিয়েছি লবণ, মিষ্টি, মিষ্টি খুব কম পরিমাণে, লবণ আর মিষ্টি পরিমাণ মতো। তারপরে এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, একটু সর্ষে, কয়েকটা লবঙ্গ, এই দিয়ে কালার হওয়ার জন্য একটা বিট, এই দিয়ে সব দিয়ে সিদ্ধ করেছি। তা এখন ঠান্ডা হয়ে গেছে, এটা কালকে রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম। এসারে সিদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে এই যে বাটার পরে একদম সব গলে গেছে। তারপরে এখানে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখানে এরকম বেরোচ্ছে গোলা মতো, ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে এটাকে কড়াইতে দিতে হবে। এই যে বন্ধুরা, সসটা জাল দেওয়া হয়ে গেছে এবং ঠান্ডা করে কৌটোর মধ্যে এরকম ভরে রাখতে হবে। তার আগে, কৌটোয় ভরে রাখার আগে এখানে একটা প্লেটের মধ্যে সসটাকে দেবেন। দিয়ে যদি দেখেন যে সসটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য, যদি দেখেন যে এটা এরকম কাত করলে মানে একটা জল আলাদা করে গড়িয়ে আসছে, মানে টমেটো সসটা আসছে ঠিক আছে, যদি আলাদা করে কোনো জল গড়িয়ে আসে এটার থেকে, তখন বুঝবেন যে এটা এখনও জাল হয়নি। কিন্তু এখানে সেটা হচ্ছে না, ঠিক আছে, পুরো সসটাই গড়িয়ে আসছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এইবার কড়াই থেকে নামিয়ে পুরো ঠান্ডা করে এরকমভাবে কৌটোর মধ্যে ভরে রাখতে হবে। আমিও ভরে রেখেছি, এটাই আপনাদেরকে বলে দিলাম। সুন্দর টক মিষ্টি ঝাল, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি আলাদা করে কোনো টক দিইনি, ভিনিগার দিয়েছি, তাতেই টক হয়েছে। ভিনিগারটা পুরো মানে পরিমাণ মতো দিতে পারেন যাতে টকের কাজ করে, আমি তেঁতুল আলাদা করে দিইনি। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, যখন টমেটোটা পেস্ট করবেন সব কিছুর সাথে সব কিছু যা যা বলেছি সেটা দেবেন। আর তার সাথে লঙ্কা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা আপনি ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। তাহলে এই ছিল টমেটো সসের রেসিপি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সস হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এই যে আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি, এখন পুরো এটা ঠান্ডা, এবার ফ্রিজে এটাকে রেখে দেওয়া যাবে।